Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি ডাব্লিউপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। আজকেও কিন্তু আমাদের সেম টপিক অর্থাৎ মক টেস্টের ক্লাস করব। তো মক টেস্ট নাম্বার কত? মক টেস্ট নাম্বার 55। অর্থাৎ এর আগে আমরা টোটাল 54 মক টেস্ট কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর টোটাল মক টেস্টের লিংক কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 1 এ ইফ ইওর সার্ভেন্ট ইজ লেজি ওয়াই ডোন্ট ইউ টার্ন হিম অফ। তো ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন, অর্থাৎ একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে যেটা একটা ফ্রেজাল ভার্বের অংশ। তো এটার মিনিং যেটা সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ টু ডিসমিস, অপশন বি টু প্রডিউস, অপশন সি টু প্রেজেন্ট এবং অপশন ডি টু ক্যাপসাইজ। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? আমাদের সঠিক উত্তর কি হবে? তো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ আনসার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ টু ডিসমিস, অর্থাৎ তাকে ডিসমিস করে দেওয়া বা বের করে দেওয়া বা ছাড়িয়ে নেওয়া এরকম কিছু বোঝাতে চেয়েছে। তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। প্রডিউস মিন্স কোনো কিছু উৎপাদন করা, প্রেজেন্ট নয়। এবং ক্যাপসাইজ কথার অর্থ হলো উল্টে যাওয়া, বোট ক্যাপসাইজ আমরা বলে থাকি, অর্থাৎ নৌকা উল্টে যাওয়া। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, কনভার্ট ইনটু সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, এটাকে আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। কি বলেছে? আব্দুল ইজ ওল্ডার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ, আব্দুল ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। আব্দুল ইজ দ্য মোস্ট ওল্ড ম্যান ইন দ্য ভিলেজ। অপশন সি, আব্দুল ইজ ওল্ডেস্ট ম্যান অ্যালাইভ ইন দ্য ভিলেজ। এবং অপশন ডি, আব্দুল ইজ ওল্ডার দ্যান অল দ্য পিপল ইন দ্য ভিলেজ। তো সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য? তো সুপারলেটিভ ডিগ্রি মানে একটা শর্টকাট ট্রিক, যেটা হলো ডি এর পর আমরা অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটার সঙ্গে আমরা কি যুক্ত করে থাকি? ইএসটি, অর্থাৎ ফার্স্টে একটা দি থাকবে, তারপর অ্যাডজেক্টিভ যেটা থাকে তার সঙ্গে আমরা ইএসটি যুক্ত করি, তাই না? অবশ্যই অ্যাডজেক্টিভটা যদি এক সিলেবাল বিশিষ্ট হয় সেক্ষেত্রে আমরা ইএসটি যুক্ত করি। আর যদি একের বেশি সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড হয় সেক্ষেত্রে আমরা মোস্ট কথাটা যুক্ত করি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আব্দুল ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। দেখো ওল্ড যেটা সেটা আমাদের অ্যাডজেক্টিভ ছিল। তো এটা এক সিলেবাল বিশিষ্ট। এক সিলেবাল মানে কি? যেটা আমরা একবারেই উচ্চারণটা করতে পারি। ওল্ড, ওল্ড কথাটা বলার জন্য আমাদেরকে কোথাও কিন্তু থামতে হয় না। কিন্তু তুমি যদি বিউটিফুল বলো, বিউটিফুল কথাটা বলতে গেলে কিন্তু 3 বার থামতে হয়। বিউটিফুল, অর্থাৎ এটা হলো 3 সিলেবাল বিশিষ্ট। তো একের বেশি সিলেবাল বিশিষ্ট ওয়ার্ডকে আমরা যদি সুপারলেটিভ করতে চাই তো সেক্ষেত্রে মোস্ট বিউটিফুল হয়। আর যেগুলো এক সিলেবাল বিশিষ্ট হয় সেক্ষেত্রে আমরা জাস্ট ইএসটি যুক্ত করি। তো এখানে দি প্লাস অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি ছিল অপশন এ তে, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, এ উলফ ইন শিপস ক্লদিং। অর্থাৎ এটা ইডিয়াম থেকে প্রশ্ন। কোথা থেকে? ইডিয়াম থেকে। এটার মিনিং যেটা সেটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো চলো অপশনগুলো কি কি আছে দেখে নিই। অপশন এ হাইপোক্রাইট, অপশন বি অ্যান অনেস্ট ম্যান, অপশন সি এ সিনসিয়ার ম্যান এবং অপশন ডি অ্যান অনেস্ট অ্যান্ড সিনসিয়ার ম্যান। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এ উলফ ইন শিপস ক্লদিং কথার অর্থ কি? অপশন এ বি সি ডি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হাইপোক্রাইট বা একজন ভণ্ড। হাইপোক্রাইট মিন্স কি বলতে পারি? ভণ্ড, তাই না? অর্থাৎ সে যেটা নয় সেটা হওয়ার চেষ্টা করে, এরকম কিছু, সেটাকেই আমরা এ উলফ ইন শিপস ক্লদিং বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, আবারও ইডিয়ম থেকে প্রশ্ন।
দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার কথার অর্থ কি? দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার কথার অর্থ কি? অপশন এ দেয়ার ইজ নো এফেক্ট without a background, option B there is no effect without a cause, option C there is no cause without an effect এবং option D there must be a cause for a happening। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য? there is no smoke without fire, অর্থাৎ ফায়ার ছাড়া কোনো স্মোক বা ধোঁয়া যেটা সেটা হয় না। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ দেয়ার ইজ নো এফেক্ট, অর্থাৎ সেখানে কোনো এফেক্ট বা ফলাফল বা প্রভাব নেই উইদাউট এ কজ, অর্থাৎ যেরকমটা আমরা বাংলায় প্রবাদ বলে থাকি, যা কিছুটা ঘটে তা কিছু সরি যা কিছুটা রটে তা কিছুটা ঘটে, এরকম টাইপসের। তো এটা কিন্তু সেরকমই, অর্থাৎ দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, অর্থাৎ যা কিছুটা রটে তা কিছুটা ঘটে, সেরকমই দেয়ার ইজ নো এফেক্ট, অর্থাৎ সেখানে কোনো ফলাফল নেই কারণ ছাড়া, অর্থাৎ কারণ থাকবে তবেই না একটা ফলাফল হবে, এরকমটাই বুঝিয়েছে, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? চেঞ্জ ইনটু নেগেটিভ, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে সেটাকে আমাদেরকে নেগেটিভে চেঞ্জ করতে হবে, মিনিং চেঞ্জ না করে, অর্থাৎ মিনিং যেটা আছে সেটা কিন্তু সেম থাকবে, কিন্তু সেটাকে আমরা নেগেটিভে চেঞ্জ করব। তো কোশ্চেন কি বলেছে? আই উইল অলওয়েজ রিমেম্বার ইওর কাইন্ড কোঅপারেশন, অর্থাৎ আমি সবসময় মনে রাখবো তোমার এই কাইন্ড কোঅপারেশনটাকে। তো অপশন এ তে বলেছে আই উইল নট অলওয়েজ রিমেম্বার ইওর কাইন্ড কোঅপারেশন, অপশন বি আই উইল নেভার রিমেম্বার ইওর কাইন্ড কোঅপারেশন, অপশন সি আই উইল নেভার ফরগেট ইওর কাইন্ড কোঅপারেশন এবং অপশন ডি নেভার উইল আই রিমেম্বার ইওর কাইন্ড কোঅপারেশন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? মিনিংটা চেঞ্জ না করেই কিন্তু আমাদেরকে নেগেটিভ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? আমি কখনো তোমার এই যে কাইন্ড কোঅপারেশন সেটাকে ভুলবো না, তাই না? ভুলবো না মানে কি, সেটাকে মনে রাখবো, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কিন্তু আহ এক্ষেত্রে কিন্তু অপশন বি নয়, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ আই উইল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না ইওর কাইন্ড কোঅপারেশন, কখনোই না ভোলা মানে কি সবসময় মনে রাখা, তো এটাই আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? ইফ ইউ ইট এনি মোর ক্রিম ইউ উইল ব্রিং ইট আপ। তো ব্রিং ইট আপ কথার অর্থ কি? ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। তো চলো, অপশন এ তে বলেছে টু বি সিক, অপশন বি তে বলেছে টু রেইজ এ পয়েন্ট, অপশন সি তে বলেছে টু রিয়ার এবং ডি তে বলেছে টু কনভার্ট। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 6 এর জন্য? দেখো এখানে কিন্তু অনেকের মনে হতে পারে টু রিয়ার, অ্যাকচুয়ালি ব্রিং আপ কথার অর্থ হলো কোনো কিছুকে লালন পালন করা বা পোষণ করা এরকম, বা পোষা এরকম টাইপসের, বাট মিডিলে কিন্তু একটা ইট রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আমি অ্যান্সার হিসেবে অপশন এ কে নেবো, টু বি সিক অর্থাৎ অসুস্থ হয়ে পড়া। ইফ ইউ ইট এনি মোর ক্রিম, যদি তুমি আরো বেশি ক্রিম খাও, ইউ উইল বি সিক অর্থাৎ তুমি অসুস্থ হয়ে যাবে। এক্ষেত্রে ব্রিং আপ থাকলে সেক্ষেত্রে আমি অপশন সি কে নিতাম, অর্থাৎ টু রিয়ার বা লালন পালন করা, বাট এক্ষেত্রে কিন্তু অপশন এ কে আমি অ্যান্সার হিসেবে নেবো, অর্থাৎ অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। তো একটা সেন্টেন্স দিয়েছে সেটাকে আমাদেরকে সিম্পলে কনভার্ট করতে হবে। তো কি বলেছে? হি মিস দ্য ট্রেন, অর্থাৎ সে ট্রেনটাকে মিস করেছিল বিকজ হি ওয়াজ লেট, কারণ সে দেরি করেছিল। তো অপশন এ তে বলেছে বিকজ হি ওয়াজ লেট হি মিস দ্য ট্রেন, অপশন বি বিং লেট হি মিস দ্য ট্রেন, অপশন সি সিন্স হি ওয়াজ লেট হি মিস দ্য ট্রেন এবং অপশন ডি সিন্স লেট হি মিস দ্য ট্রেন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা সেটা হলো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা। আই হোপ তোমরা তোমাদের দায়িত্বটাকে পালন করবে, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ বুঝতে পারছো না বা মনে হতে পারে ম্যাম আপনি এই অ্যান্সারটা ভুল করেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো সিম্পল সেন্টেন্স মানে কি? সেখানে একটা সাবজেক্ট থাকবে বা এবং কি একটা মেইন ভার্ব থাকবে, এরকমটাই আমি তোমাদেরকে বলে থাকি, তাই না? তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বিং লেট হি মিস দ্য ট্রেন, দেরি হওয়ার জন্য সে ট্রেনটাকে মিস করেছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য করতে হবে, জটিল। ইরিগেট দ্য ফিল্ডস, ইরিগেট কথার অর্থ হলো জলসেচ করা, দ্য ফিল্ডস
and the crops will grow fast. তো চলো অপশন গুলো দেখে নিই। ইফ ইউ ইরিগেট দ্য ফিল্ডস, যদি তুমি ফিল্ডটাকে ইরিগেট করো, দ্য ক্রপস উইল গ্রো ফাস্ট, ক্রপ যেটা সেটা দ্রুত বৃদ্ধি পাবে। নেক্সট বলেছে ইফ ইউ ডোন্ট ইরিগেট, যদি তুমি ইরিগেট না করো দ্য ফিল্ডস, দ্য ক্রপস উইল গ্রো ফাস্ট, যদি না করো তাহলে কি করে গ্রো ফাস্ট হবে, অর্থাৎ এটা মিনিং থেকে অ্যান্সার হচ্ছে না। নেক্সট বলেছে ইফ ইউ ইরিগেট দ্য ফিল্ডস দ্য ক্রপস উইল নট গ্রো ফাস্ট, অর্থাৎ তুমি যদি ইরিগেট করো ক্রপস গুলো গ্রো করবে না ফাস্ট। নেক্সট বলেছে ডোন্ট ইরিগেট দ্য ফিল্ডস আদারওয়াইজ দ্য ক্রপস উইল গ্রো। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। তো এখানে মিনিং গুলো করো তাহলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোনটা হবে। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ তো যদি তুমি ইরিগেট করো ফিল্ডটাকে ক্রপস উইল গ্রো ফাস্ট, অর্থাৎ শস্য যেগুলো বা ক্রপস যেগুলো সেগুলো গ্রো করবে ফাস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 9। চারটে অপশন দিয়েছে, তার মধ্যে সঠিক সেন্টেন্স কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। বলেছে ড্রটস ইজ এ এন্টায়ারলি সরি Droughts is entirely a game of mathematical calculation. Option B, droughts are entirely a game of mathematical calculation. Droughts is uh, entirely the game of mathematical calculation. এবং অপশন ডি, droughts have entirely the game of mathematical calculation. অ্যাকচুয়ালি এটা সেই ড্রট নয়, আমি প্রত্যেকটাতেই ড্রট করলাম, বাট DROUGHT এটা সেই ড্রট নয়। ড্রট মিন্স হলো খরা, এখানে যেটা রয়েছে সেটা হলো ড্রাফট। ওকে, এখানে যেটা উচ্চারণ সেটা হবে ড্রাফট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। অর্থাৎ এটা একটা খেলার নাম, এটা কিন্তু একটা গেমের নাম, এখানে লেখায় রয়েছে যে এ গেম, দি গেম নয়, একটা গেম হবে, কারণ এখানে নির্দিষ্ট করে বলা হয়নি, তো আমরা দি এর ব্যবহার করব না। তো এটা একটা গেমের নাম, তো বুঝতেই পারছো যদি গেমের নাম হয় তার মানে সেটা কি, সাবজেক্টটা কি হবে, সিঙ্গুলার হবে। এখানে যেহেতু বলা রয়েছে যে এটা একটা গেম, গেম মানে কি, এটা একটা গেমের নাম, তো এটা তাহলে কি হবে, সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা আর এর ব্যবহার করবো না, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। ড্রাফট ইজ এন্টায়ারলি এ গেম অফ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, দুটোর মধ্যে গোলাবে না। DROUGHT ড্রট, ড্রট মিন্স হলো খরা, আর DRAUGHT ড্রাফট এটা হলো একটা গেমের নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কল ইন এ ডক্টর ইমিডিয়েটলি, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। কি বলেছে, কল ইন কথার অর্থ কি, সেন্ড, সেন্ড ফর, সেন্ড ব্যাক, প্রডিউস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু সেন্ড ফর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কাউকে ফোন করে ডাকা, কাউকে ফোন করে ডাকা, এরকম হলে আমরা কিন্তু সেন্ড ফর এর ব্যবহার করি, সেন্ড নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 11। প্রিপোজিশন থেকে প্রশ্ন। কি বলেছে, হি ইজ গ্রেটলি অ্যাফ্লিক্টেড, অ্যাফ্লিক্টেড মিন্স হলো দুর্দশাগ্রস্ত, ড্যাশ দ্য ডেথ অফ হিজ চাইল্ড, অর্থাৎ তার চাইল্ডের মৃত্যুর জন্য, মানে মৃত্যুর ইয়েটা খবরটা শুনে বা এরকম কিছু, সে কি হয়েছিল, দুর্দশাগ্রস্ত হয়েছিল। তো অপশন এ বাই, বি তে বলেছে অ্যাট, সি তে উইথ এবং ডি তে টু। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। অ্যাফ্লিক্টেড এর সঙ্গে আমরা এখানে কি প্রিপোজিশন ব্যবহার করব, হি ইজ গ্রেটলি অ্যাফ্লিক্টেড, দ্য সরি অ্যাফ্লিক্টেড ড্যাশ দ্য ডেথ অফ হিজ চাইল্ড। তো এখানে কিন্তু উইথ প্রিপোজিশনটাকে আমরা ব্যবহার করব, অর্থাৎ উইথ দ্য ডেথ অফ হিজ চাইল্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 12। আবারও প্রিপোজিশন থেকে প্রশ্ন। হি অ্যাসপায়ার্স ড্যাশ that well paid situation. অপশন এ টু, অপশন বি আফটার, অপশন সি ফর এবং অপশন ডি আউট। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। অ্যাসপায়ার্স কথার অর্থ হলো আকুল ভাবে কোনো কিছু কামনা করা। তো এক্ষেত্রে অ্যাসপায়ার্স এর সঙ্গে আমরা টু অ্যান্সার করবো, অর্থাৎ অ্যাসপায়ার্স টু। নেক্সট কোশ্চেন নাম্বার 13। আবারও চারটে সেন্টেন্স দিয়েছে, এদের মধ্যে সঠিক সেন্টেন্স কোনটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো অপশন গুলো পড়ে নি। I would sooner die than to confess it. নেক্সট বলেছে I would sooner die than confess it, I would rather die than to confess it এবং অপশন ডি I had better die than to confess it। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন, বা ভেরি ভেরি ইম্পর্টেন্টও বলতে পারো, বা ভেরি ভেরি ইন্টারেস্টিংও বলতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অনেকের মনে হতে পারে অপশন সি, বাট কেন অপশন সি নয় আমি তোমাদেরকে বলবো। আই উড সুনার ডাই দেন কনফিউজ ইট, এটাই আমাদের সঠিক উত্তর। তো অনেকের মনে হতে পারে অপশন সি, কারণ আই উড রেদার ডাই, অর্থাৎ আমি বরং মারা যাবো, এটা স্বীকার না করে মানে কনফেস করবো না এরকম কিছু। তো তুমি যখন উড রেদার এবং দেন কথাটা ব্যবহার করবে, উড রেদার এর সঙ্গে আমরা অবশ্যই সবসময় দেনের ব্যবহার করি,
বাট সেখানে কিন্তু আমরা কোনো টু এর ব্যবহার করি না, সেখানে টু যেটা সেটা কিন্তু অমিট থাকে, অর্থাৎ ভার্বের 1 নম্বরের আগে যে টুটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু অমিট থাকে, অর্থাৎ সেটাকে আমরা লিখি না। এখানে প্রত্যেকটাতেই কিন্তু টু এর ব্যবহার করা ছিল, সেই জন্যই আমরা অপশন বি কে অ্যান্সার হিসেবে নেব। যদি এরকম থাকতো আই উড রাদার ডাই দেন কনফেস ইট, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর হতো। যেহেতু টুটা রয়েছে সেই জন্য ওটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। নেক্সট কোশ্চেন 14, he dash in this house for 20 years, living, has lived, has had lived, অপশন ডি has, কি বলেছে এটা, হ্যাড হ্যাজ বিন লিভিং, তো এখানে হ্যাডটা নয় হ্যাজ বিন লিভিং, এটাই কিন্তু আমাদের অপশন ডি তে রয়েছে। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এটা টাইপিং মিস্টেক রয়েছে, এখানে হ্যাডটা হবে না, হ্যাজ বিন লিভিং, অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হি হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস ফর 20 ইয়ার্স। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন ছিল, তাই না? সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ, বিন ভার্বের সঙ্গে আইএনজি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, ইডিয়াম থেকে প্রশ্ন, ইনে জিফি, এটা কিন্তু আমাদের এক্সারসাইজ মেনে এসেছিল। এক্সারসাইজ মেনে কিন্তু এই ইডিয়ামটা এসেছিল। অপশন এ ভেরি সুন, অপশন বি লেটার, অপশন সি এ লিটিল লেটার, অপশন ডি আফটার এ লং টাইম। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। বাট অপশন গুলো মনে হচ্ছে আলাদা ছিল, অপশন গুলো কিন্তু আলাদা ছিল। এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ভেরি সুন। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 16, কি বলেছে, আই স মাই প্যারেন্টস, অপশন এ তে বলেছে ফর 4 days, নেক্সট বলেছে 4 days এগো, অপশন সি তে বলেছে সিন্স 4 days, অপশন ডি তে বলেছে সিন্স অথবা ফর ফর 4 days। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 16 এর জন্য। টেন্সটাকে বোঝার চেষ্টা করো, টেন্স। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হলো অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, 4 days এগো, অর্থাৎ 4 দিন আগে। দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম মানে সেটা অতীত, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হবে, অর্থাৎ এগো কথাটা মাস্ট আসবে। নেক্সট কোশ্চেন 17, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। তো ওই ফ্রেজাল ভার্বটা নিয়ে এখনো আমি কনফিউশনে রয়েছি, অর্থাৎ যেটা ব্রিং ইট আপ, এটা ছিল তো ব্রিং ইট আপ, অ্যাকচুয়ালি ব্রিং আপ কথার অর্থ হলো লালন পালন করা, বাট মিনিং অনুযায়ী ওখানে কিন্তু লালন পালন বা রিয়ার কথাটা আসে না, সেই জন্য কিন্তু ওখানে আমি অপশন এ কে অ্যান্সার করেছি। যাই হোক ওটা আমরা লাস্টে আরো একবার দেখে নেব। তো এখানে দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, কি সরি শি টেক্স আফটার হার মাদার। তো টেক্স আফটার কথার অর্থ কি, অপশন এ রিসেম্বলস, বি তে ফলোস, সি তে ওবেজ এবং ডি তে বলেছে কমেন্টস। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে একই রূপ দেখতে হওয়া বা রিসেম্বলস, সদৃশ্য, এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 18, স্টুডেন্টস ড্যাশ ডু নট প্লে গেমস, ডু নট প্রোগ্রেস ইন লাইফ, বাট হু হুম হুইচ। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো বাট তো অ্যান্সার হবেই না, হুইচও হবে না, হু হুম এর মধ্যে আমাদের সঠিক উত্তর কোনটা হবে। হুটাকে অলওয়েজ আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, হুমটাকে অলওয়েজ আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যখন এই হু অথবা হুম এই ব্যবহারটা আসবে, জাস্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলোকে কাউন্ট করবে। দেখো ডু নট প্লে এটা একটা ভার্ব, ডু নট প্রোগ্রেস এটা একটা ভার্ব, স্টুডেন্টস যেটা সেটা একটা সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তাহলে আরেকটা কিসের প্রয়োজন, সাবজেক্টের প্রয়োজন, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর, হু কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একটা সাবজেক্ট একটা ভার্ব ছিল, তাহলে নিশ্চয়ই আরেকটা ভার্বের জন্য আরেকটা সাবজেক্ট প্রয়োজন, তো সেক্ষেত্রে হু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, হি হ্যাড scarcely recovered from fever dash, he contracted a bad cold when then else। চলো অ্যান্সার করো, ভেরি ইজি কোশ্চেন, অনেকবার করানো হয়েছে, আমাদের সঠিক উত্তর কি হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন এ। তোমরা নিশ্চয়ই জানো রেয়ারলি, স্কেয়ারসলি, বেয়ারলি এগুলোর সঙ্গে আমরা যে কনজাংশনটা ব্যবহার করে থাকি সেটা হলো হোয়েন। নো সুনারের সঙ্গে আমরা দ্যানের ব্যবহার করি। চলো নেক্সট 20, ন্যারেশন থেকে প্রশ্ন, কি বলেছে, she said to me the earth is round, অপশন এ she asked me that the earth was round, she said that the earth is round, she tells me that the earth is round, অপশন ডি she told me that the earth is round। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। আমি কি কি বলেছিলাম, ইউনিভার্সাল ট্রুথ, নেক্সট বলেছিলাম হ্যাবিচুয়াল অ্যাক্ট, এবং সেই সঙ্গে যদি কোনো প্রভাব থাকে বা
যদি কোনো ইমাজিনারি কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের টেন্স যেটা, বা আরেকটা বলেছিলাম হিস্টোরিক্যাল কোনো, অর্থাৎ ঐতিহাসিক কোনো ইভেন্টস বা ঘটনা, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা টেন্সটাকে চেঞ্জ করি না, অর্থাৎ রিপোর্টিং স্পিচে। তো দ্য আর্থ ইজ রাউন্ড যেটা, সেটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, এটা দ্য আর্থ ইজ রাউন্ডই আমাদেরকে রাখতে হবে, অর্থাৎ এখান থেকে অপশন এ কে বাদ দিলাম। তারপর সেট টুর জায়গায় আমরা টোল্ড ব্যবহার করব, এখানে সেট ছিল এখানে টেলস ছিল, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। শি টোল্ড মি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, এ ডেড লেটার কথার অর্থ কি? দেখো, এ রেড লেটার আমরা পড়েছি, অর্থাৎ একটা স্মরণীয় দিন। তো এখানে বলেছে এ ডেড লেটার, এটার মানে কি হবে? অপশন এ তে বলেছে নো লঙ্গার লাইভ, অপশন বি তে বলেছে নো লঙ্গার ইন ফোর্স, অপশন সি নো লঙ্গার ইন কন্ট্রোল, অপশন ডি নো লঙ্গার ডেড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 21 এর জন্য। এর ডেড লেটার, এটা কিন্তু রেড লেটার নয়, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ নো লঙ্গার ইন ফোর্স। নেক্সট কোশ্চেন 22, দ্য কালেকটিভ নাউন ফর আউলস, অর্থাৎ আউলস এর কালেকটিভ নাউন কি হবে? অপশন এ প্যাক, অপশন বি বলেছে স্কুল, অপশন সি তে সোয়ার্ম, অপশন ডি তে পার্লামেন্ট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বি সি ডি এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে? আউলস এর জন্য আমাদের কালেকটিভ নাউন কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ পার্লামেন্ট, পার্লামেন্ট অফ আউলস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য ট্রেন, উড কুড শুড ক্যান, এটা অনেকবার করানো হয়েছে। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এই লেস্ট যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি? লেস্টের সঙ্গে আমরা কিসের ব্যবহার করি? শুডের ব্যবহার করি, লেস্টের সঙ্গে আমরা শুডের ব্যবহার করি, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। যদি কোনো সেন্টেন্সে লেস্ট দেখো সেখানে শুডেরই ব্যবহার করবে, অর্থাৎ জোরে জোরে হাঁটো, না হলে কি হবে? তুমি মিস করবে ট্রেনটাকে। লেস্ট শুড। নেক্সট কোশ্চেন নাম্বার 24, কমপ্লিট দ্য সেন্টেন্স, শূন্যস্থান পূরণ, বা এটা একটা প্রভাব থেকে কোশ্চেন দিয়েছে। দেখো, প্রভাব থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন দিতে পারে, চারটে অপশন দিতে পারে, তার মধ্যে সঠিক যেটা সেটা তোমাদেরকে চুজ করতে হতে পারে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েও দিতে পারে। তো এখানে বলেছে এ বার্ন চাইল্ড ড্যাশ ড্রেডস দ্য বার্নস, ড্রেডস দ্য ফায়ার, সরি ডেয়ার্স দ্য ফায়ার, ড্রেডস দ্য ফায়ার, অপশন ডি স্কেয়ার্স দ্য ফায়ার। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, এটাই আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, ইন ডিসগাস্ট হি থ্রিউ আপ হিজ অ্যাপয়েন্টমেন্ট, ফ্রেজাল ভার্ব, থ্রিউ আপ কথার অর্থ কি? থ্রিউ অ্যাওয়ে, ছুঁড়ে ফেলা, এরকম কিছু, রিজাইন করা, এমব্রেসড করা, ইলডেড করা। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন রিজাইন করেছিল, তাই তো? তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো সেক্ষেত্রে অবশ্যই একটা করে লাইক করে দেবে। তোমাদের লাইকের টার্গেট যেটা সেটা আমি 500 করে রেখেছি, ওকে? আর যারা ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো না তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো। তো টার্গেট হলো, লাইকের টার্গেট হলো 500 লাইক, তোমাদের কাছ থেকে আশা করা যায়। তো আগের দিনও বলেছিলাম, তো সেখানে আমি 500 প্লাস লাইক পেয়েছি, তো খুবই খুশি। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড আউট অফ 25 আজকের ক্লাসে কত পেলে সেটা কিন্তু অবশ্যই জানিও, অর্থাৎ তোমার স্কোর যেটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে প্লেলিস্ট রয়েছে ডিটেলসে WEP ইংলিশ ক্লাস 2021, এই প্লে লিস্টটা চেক করো, এখানেই কিন্তু অনেক ক্লাস পেয়ে যাবে ডিটেলসের। আরেকটা রয়েছে যেটা হলো WEP ইংলিশ ক্লাস 2022, এই দুটো প্লে লিস্টের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত ডিটেলস ক্লাস রয়েছে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।